কখনো কোনো গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে হঠাৎ ভুলে গেছেন? চাবি কোথায় রেখেছেন, ফোন কোথায় রেখেছেন মনে করতে কষ্ট হয়, কাজে মনোযোগ ধরে রাখতে পারেন না, অথবা কোনো কারণ ছাড়াই মানসিক শক্তি, অবসাদ কিংবা ব্রেইন ফগ অনুভব করেন? আমরা অনেকেই মনে করি এগুলো শুধুই বয়স, ব্যস্ততা আর স্ট্রেসের ফল, কিন্তু অনেক সময় এর পেছনে লুকিয়ে থাকতে পারে কিছু গুরুত্বপূর্ণ ভিটামিনের ঘাটতি। মজার বিষয় হলো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা, স্মৃতিশক্তি, মনোযোগ, এমনকি মুডও নির্ভর করে কিছু নির্দিষ্ট পুষ্টি উপাদানের উপর। আজকের ভিডিওতে আমরা একটু জানার চেষ্টা করব ব্রেইনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 5টি ভিটামিন সম্পর্কে, যেগুলো আপনার মস্তিষ্ককে রাখতে পারে আরো সতেজ, সক্রিয় এবং কর্মক্ষম। আর ভিডিও শেষে আমি আপনাদেরকে বলবো এমন কিছু সহজ খাবারের কথা যা প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করলেই এই ভিটামিনগুলোর অনেকটাই পাওয়া সম্ভব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে শক্তিশালী এবং বিস্ময়কর অঙ্গগুলোর একটি। আমাদের শরীরের মোট ওজনের মাত্র 2% হলেও এটি একাই প্রায় 20% শক্তি ব্যবহার করে। প্রতিদিন কোটি কোটি স্নায়ু কোষ একে অপরের সাথে যোগাযোগ করে, তথ্য আদান প্রদান করে এবং আমাদের চিন্তা, স্মৃতি, অনুভূতি আর সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে। কিন্তু এই জটিল ব্যবস্থাটি সঠিকভাবে পরিচালনার জন্য প্রয়োজন পর্যাপ্ত পুষ্টি। বিশেষ করে কিছু ভিটামিন আছে যেগুলো স্নায়ুর সুরক্ষা, নিউরোট্রান্সমিটার উৎপাদন, মস্তিষ্কের কোষের মেরামত এবং মানসিক সুস্থতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চলুন আজকে জেনে নেওয়া যাক ব্রেইনের জন্য সবচেয়ে উপকারী 5টি ভিটামিনের কথা। ভিটামিন B12 স্মৃতিশক্তির রক্ষক। প্রথমে আসি ভিটামিন B12 এর কথায়। এটি ব্রেইন এবং স্নায়ুতন্ত্রের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ভিটামিনগুলোর একটি। আমাদের স্নায়ুগুলোর চারপাশে একটি সুরক্ষামূলক আবরণ থাকে যাকে মাইলিন শীথ বলা হয়। এই আবরণ স্নায়ুর মাধ্যমে তথ্য দ্রুত এবং সঠিকভাবে পরিবহন করতে সাহায্য করে। ভিটামিন B12 এই মাইলিন শীথকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন B12 এর উপকারিতা হচ্ছে এটা স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করে, মনোযোগ বৃদ্ধি করে, শেখার ক্ষমতা উন্নত করতে সহায়তা করে, স্নায়ুর স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখে। ভিটামিন B12 এর ঘাটতির লক্ষণগুলো কি কি? বারবার ভুলে যাওয়া, মনোযোগের অভাব, হাত পায়ে ঝিনঝিন ভাব, দুর্বলতা, অবসাদ বা বিষণ্ণতা। কোন কোন খাবারে ভিটামিন B12 পাওয়া যেতে পারে? মাছ, মাংস, ডিম, দুধ, দই, পনির। বিশেষ করে যারা নিরামিষভোজী তাদের মধ্যে ভিটামিন B12 এর ঘাটতি তুলনামূলকভাবে বেশি দেখা যায়। ভিটামিন B6 মস্তিষ্কের বার্তা বাহকদের সহায়ক। আমাদের মস্তিষ্কে কিছু রাসায়নিক পদার্থ রয়েছে যাদেরকে বলা হয় নিউরোট্রান্সমিটার। এগুলো আমাদের অনুভূতি, আচরণ, মনোযোগ এবং স্মৃতিকে নিয়ন্ত্রণ করে, যেমন ডোপামিন, সেরোটোনিন এবং গাবা। এই গুরুত্বপূর্ণ রাসায়নিক গুলো তৈরিতে ভিটামিন B6 ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। ভিটামিন B6 এর উপকারিতা: মুড ভালো রাখতে সাহায্য করে, উদ্বেগ কমাতে সাহায্য করে, মনোযোগ বাড়াতে সাহায্য করে, মস্তিষ্কের যোগাযোগ ব্যবস্থাকে কার্যকর রাখে। ভিটামিন B6 এর ঘাটতির লক্ষণগুলো কি কি? খিটখিটে মেজাজ, মন খারাপ থাকা, ক্লান্তি, মনোযোগ কমে যাওয়া। ভিটামিন B6 এর উৎস বা কোন কোন খাবার থেকে পাওয়া যেতে পারে? কলা, আলু, মুরগির মাংস, মাছ, বাদাম, ছোলা। দৈনন্দিন সুষম খাদ্য গ্রহণ করলে সাধারণত পর্যাপ্ত ভিটামিন B6 পাওয়া সম্ভব। ফোলেট বা ভিটামিন B9 নতুন মস্তিষ্ক কোষ তৈরির সহায়ক। তৃতীয় গুরুত্বপূর্ণ ভিটামিন হলো ফোলেট বা ভিটামিন B9। এটি ডিএনএ তৈরি এবং কোষ বিভাজনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মস্তিষ্কের কোষগুলোর বৃদ্ধি এবং মেরামতের ক্ষেত্রেও ফোলেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেন ফোলেট এত গুরুত্বপূর্ণ? ফোলেটের ঘাটতি হলে চিন্তা শক্তি, স্মৃতিশক্তি এবং মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ফোলেটের উপকারিতা হচ্ছে স্মৃতিশক্তি বজায় রাখতে সাহায্য করে, মানসিক কর্মক্ষমতা উন্নত করতেও সাহায্য করে, নতুন কোষ গঠনে সাহায্য করে, মস্তিষ্কের স্বাস্থ্য রক্ষায়ও ভূমিকা রাখে। কি কি খাবার থেকে ফোলেট আমরা পেতে পারি? পালং শাক, লাল শাক, ব্রোকলি, শিম, ডাল, মসুরের ডাল, অ্যাভোকাডো। সবুজ শাকসবজি ফোলেটের অন্যতম সেরা উৎস। ভিটামিন ই ব্রেইনের অ্যান্টিঅক্সিডেন্ট বডিগার্ড। আমাদের শরীরে প্রতিনিয়ত কিছু ক্ষতিকর উপাদান তৈরি হয় যেগুলোকে বলা হয় ফ্রি রেডিকেল। এগুলো কোষের ক্ষতি করতে পারে এবং দীর্ঘমেয়াদে বার্ধক্যজনিত পরিবর্তনকে ত্বরান্বিত করতে পারে। ভিটামিন ই একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এটি মস্তিষ্কের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করে। এর উপকারিতা: কোষকে সুরক্ষা দেয়, মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে, বার্ধক্যজনিত ক্ষতি কমাতে সাহায্য করে, স্নায়ুর কার্যকারিতা
রক্ষায়ও এটা ভূমিকা রাখে। খাবারের উৎসগুলো কি কি? কাঠবাদাম, চীনাবাদাম, সূর্যমুখীর বীজ, হেজেলনাট অথবা অলিভ অয়েল। খাবার থেকে ভিটামিন ই গ্রহণ করা সবচাইতে ভালো। ভিটামিন ডি মোট এবং মস্তিষ্কের গোপন শক্তি। এবার আসি এমন একটি ভিটামিনের কথায় যার ঘাটতি বিশ্বজুড়ে অসংখ্য মানুষের মধ্যে দেখা যায়, আর সেটা হচ্ছে ভিটামিন ডি। অনেকে একে শুধু হাড়ের ভিটামিন বলে মনে করেন, কিন্তু বাস্তবে এটি মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় দেখা গেছে মস্তিষ্কের বিভিন্ন অংশে ভিটামিন ডি এর রিসেপ্টর রয়েছে। এটি স্নায়ুর কার্যকারিতা এবং মানসিক স্বাস্থ্যের সাথেও সম্পর্কযুক্ত। ভিটামিন ডি এর সম্ভাব্য উপকারিতা হচ্ছে এটা মুড ভালো রাখতে সাহায্য করে, মানসিক সুস্থতার ভূমিকা রাখে, মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতেও সহায়তা করে, এমনকি ক্লান্তি কমাতেও সাহায্য করতে পারে। ভিটামিন ডি এর ঘাটতির লক্ষণ হচ্ছে অবসাদ, ক্লান্তি, শরীরে ব্যথা, মন খারাপ থাকা, দুর্বলতা ইত্যাদি। কোত্থেকে আপনি ভিটামিন ডি পেতে পারেন? সকালে সূর্যের আলোটা খুবই ভালো একটা সোর্স। সূর্যের আলো যখন আপনার শরীরের কন্ট্যাক্টে আসে তখন শরীরে সেখান থেকে ভিটামিন ডি তৈরি হয়, বা শরীরের মধ্যে তখন সূর্যের আলোর কারণে ভিটামিন ডি তৈরি হয়। এছাড়াও সামুদ্রিক মাছ থেকে আপনি ভিটামিন ডি পেতে পারেন, ডিমের কুসুম থেকে আপনি ভিটামিন ডি পেতে পারেন, এবং ফর্টিফাইড দুধ থেকেও আপনি সামান্য পরিমাণে ভিটামিন ডি পেতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের সাথে পরামর্শ করে পরীক্ষা করিয়ে নিয়ে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা সেটা নির্ণয় করে আপনি ভিটামিন ডি এর সাপ্লিমেন্টও কিন্তু নিতে পারেন। লাস্ট সেকশন হচ্ছে ব্রেনকে ভালো রাখার 5টি অভ্যাসের কথা এবার বলবো। শুধু ভিটামিন নয়, আপনার কিছু অভ্যাসও আপনার মস্তিষ্ককে সুস্থ রাখতে সাহায্য করতে পারে। যেমন প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম, নিয়মিত হাঁটা বা ব্যায়াম, পর্যাপ্ত পানি পান করা, ধ্যান বা মেডিটেশন এবং নতুন কিছু শেখার অভ্যাস। মস্তিষ্ককে আপনি যত বেশি ব্যবহার করবেন, মস্তিষ্ক তত বেশি অ্যাক্টিভ বা সক্রিয় থাকবে।